আমরা ভবানীপুর ঈদগাহে বেশ কয়েকটা কৃষ্ণচূড়া গাছ, মোটামুটি 50-এর উপর হবে কৃষ্ণচূড়া গাছ এখন লাগানো চলছে এবং লাগাচ্ছি আমরা এই ভাইদের উদ্যোগে। বুঝছেন, গাছগুলো খুবই সুন্দর। আপনারাও সকলে গাছ লাগান, গাছ আমাদের খুবই প্রয়োজন। এই পারে মাটির খুব সুন্দর ভাঙা গাছ দিলে এত গাছ থাকবে, নতুন করে বেরোবে, নতুন করে বেরোবে, ওগুলো থাকলে হয়ে যাবে। লাগো আমার যা লাগিয়ে সব হবে কৃষ্ণচূড়া পাতা ছেড়ে গেছে। ঢুকে যাবে বিসমিল্লাহ গেলে হবে না, কিন্তু এটাই শুনেছিলাম। বহুদিনের ইচ্ছা ভাই, রঞ্জন ভাই। মিলন ভাই আছে তো, সমস্যা কি আছে? পানি 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 ভাই এই ডবল মিষ্টি এই ছেলেটা যে ভালো সার্ভিস দিচ্ছে। বাউন্ডারি দিচ্ছে পানি কি রেও দাও তো দাও দাও, ফটাফট দাও। বউকে বলছে যে শুক্রবারে ঠিক আছে, যে আজ দিতে হবে তো সরা সামনে সরা করবে। হ্যাঁ আনসা একটু বেশি দাও দে, বল ধর ধর এই যে সামনে থাকতে তো ভাই পরিষ্কার করা পর দেবো বলা দা। তবে উদ্দেশ্য পানি নিয়ে আসো ভাই। কাঁঠাল মনে হয় আজ আমরা ভবানীপুর ঈদগাহ এবং কবরস্থান এই মাঠে রয়েছি। এই মিলন ভাইয়ের প্রচেষ্টায়, চলপাল্টাই উদ্যোগে আমরা অনেকগুলো কৃষ্ণচূড়া লাগালাম। প্রায় 110টা কৃষ্ণচূড়া গাছ নেওয়া হয়েছে এবং আরও বাদ বাকি কিছু 28-30টা আছে। সব মিলে প্রায় 150 গাছ আমরা এই 4-5টায় লাগাবো এবং হাই স্কুলে লাগাবো, মসজিদে লাগাবো। তো চলো পাল্টাইয়ের পক্ষ থেকে সকলকেই একটাই বার্তা পৌঁছাতে চাই, সকলেই এগিয়ে আসুন, চলো পাল্টাইয়ের সঙ্গে সাথে থাকুন। এই মিলন ভাইয়ের মতো এবং ভবানীপুর গ্রামের যে ইয়ং ছেলেরা, এদের উদ্যোগ খুব ভালো লাগছে। এদের মতো আপনারাও এগিয়ে আসুন। আপনাদের যে সমস্ত এরকম ফাঁকা জায়গাগুলো রয়েছে সেগুলোই গাছ এই সিজনে লাগিয়ে নিন। বর্ষার সময় যে গাছ লাগাবেন সেই গাছটাই লেগে যাবার চান্স থাকবে বেশি। তাই চলো পাল্টাইয়ের সঙ্গে আপনারা যোগাযোগ করুন এবং গাছ লাগান।